বলছি বালি কুদালে করে বালি খুঁড়তে ভালো লাগে না পাথর খুঁড়তে ভালো লাগে? বালি। আচ্ছা পাথর কেউ খুঁড়তে চাই না বালি খুঁড়তে চাই? আমি কিন্তু বালি নয়, আমি পাথর কো। যদি চিনিস নি আমাকে, আমি ওপেন বলেছি আমার গায়ে একটা টাচ যদি হয় আর কসম 50 লক্ষ টাকা যদি খরচ হয় শোধ আমি তুলে নেব। কথা বুঝে যাচ্ছে? তাতে প্রয়োজনে বাড়িটা বিক্রি করতে হয়, খোদার কসম বাড়ি বিক্রি করে দেবো, অসুবিধা নেই আমার। তোরা চিনিস না আমাকে, তোরা যা অনুসরণ করছিস, তোদের বড় বড় যেসব আছে না, কথা বুঝতে বলছি, আমিও তো কিছু মনে করিনি, তারা আমাকে চেনে। এত লোকের নাম দিচ্ছে, ইসহাক সিদ্দিকীর নাম মুখে লাই কেউ নিয়ে দেখবি একবার। এই যে মোবাইল দেখতে পাচ্ছিস, হ্যাঁ এটা কি জান চলে গেল, এটা ছাড়িনি জানি, এটা সেই 20 সালের পর থেকে আমার কাছে আছে। আল্লাহ করে এই মোবাইলটা 27-এ কাজ হবে, ঠিক না? জোরে বলো। আমি বালি নয় করছি, আমি পাথর জানি একদম। আমার একটা হুজুর বলে শুনিনি, একটা হুজুর বললো, একটা হুজুর বললো একদিন যা করছি পাথরে ধাক্কা মেরে কি বললো, এই জানো না, আমার একটা হুজুর বললো বাবাজি হাতের 5টা আঙুল সমান নয়, দেখতে পেয়েছো? এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, কিন্তু শাহাদত আঙুলের মর্যাদা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? আসো আমার যুবক ভাইগুলো, যারা ভাই বলে দাদা বলছি, জীবনে কাজ চাই, তওবা করো, যাবি না রুজির মালিককে ওইখানে আমার নামে প্ল্যান করে 16খানা কেস দিল, জানেন? 16টা কেস দিল আমার। ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই কেস দিয়েছে, ছিনতাই। সত্যি তো গরিব মানুষ ছিনতাই করতে হবে না? কথা বোঝা যাচ্ছে নাকি বলছি? কোচি ধর্ষণের কেস দিয়েছে আমার, কটা কিচ্ছু বলিনি, সিধে ভিসা করেছি, টিকিট করেছি, একদম সিধে কাবায় গেছি, কাবাকে ধরে বলে এসেছি আল্লাহ পৃথিবীর কারো কাছে বিচার দিতে এসি। আমি জানি আমার দলে যে প্রত্যেকদিন 200, 300, 400, 500, 700, 800, 1000 মেহমান খায়, খায় না? খায় না? যাও কাল দেখবে, যাও আজ খেয়েছে 400, কাল খেয়েছে 400, আজকেও 4 হয়ে গেছে, কালকেও 4 হয়েছে, জুম্মার দিনে হয়নি ভাত, হয়নি, আবার কাল। আমার কথা বোঝা যাচ্ছে? যে যাও দেখবে আমি দলি যে বসে বসে একটা একটাকে কোরআন শরীফ হাত দিয়ে শপথ করাতে পারি না? পারিনি, আমি পারিনি, করিনি। এখন আমায় ঘাটালে আমি হাঁটব। তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো কচি, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সবার করে দেব, পরিষ্কার ওপেন বলছি। মাথা হ্যাট করে চলবি, যা পারিস করে যা। ও হারাম খেয়েছিস, সুদ খেয়েছিস, যা ঝেড়ে ঝেড়ে খেয়েছিস খেয়ে যা। ফুরফুরা দাদা হয়ে যা, আওলাদ দিয়ে টেনে কথা বলিস, ছাড়া যাবে? ছাড়া যাবে না। যা পারিস করে যা, গ্রামে গঞ্জে হই হই করছিস করে যা, জায়গা যা পারিস করে যা। আমার দাদা পীর আওলাদের বিষয়ে কথা বলবি, জান থাকতে ছেড়ে কথা বলা যাবে না, পারবো না। যা হয় আল্লাহ কাবায় ধরে বলে বিচারটা তুমি করবে, আল্লাহ তুমি করবে। আর আমি জানি আল্লাহ ছাড় দেয়, বলো ছেড়ে দেয় না। আর এটাও জানি কাবার দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। জোরে বলে হই হই করছো, হ্যাঁ বলো না। একটা ফটো বেরিয়েছে, দেখেছো ইমাম মহাশয়? দেখেছো? সরে আসেন, সরে আসেন। একটা মেয়েকে আমার সাথে লেগিয়েছে, এইভাবে একটা মেয়ের গলায় আমি হাত দিয়ে আছি, কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইলে ছেড়েছে, দেখেছো? দেখেছো? ঘেটে দেখবে মোবাইল। ওই বাচ্চাগুলো, ওই 2-3টে বাচ্চা ছেলে, এরকম এআই বলে না, এআই না কি বলে বেরিয়েছে একটা, দিয়ে ফটো ছেড়েছে। বিশ্বাস করো যায় আসে। হুজুরদের গলাগুলোকে চেঞ্জ, আমার কথা বোঝা যাচ্ছে?
গলাগুলোকে চেঞ্জ করে এআই লাগিয়ে দিয়ে ফটো দিয়ে শোনাচ্ছ, গালাগালি হচ্ছে, এই হচ্ছে। লোক বোঝে না, লোক অনেক বোঝে। শোনো, যে না জেনে শুনে সত্য প্রমাণ না জেনে যদি একটা কথা বলো, এটা আল্লাহর দরবারে খাতা তোলা থাকবে না, থাকবে না, কথা বলে। আর তুমি আমায় বলো, যদি আমি তোমার এই ক্যানিং জমিনে এলাকাতে 12 বছর ছিলাম কোচি, 12 বছর আমি অনেক কিছু জানি কোচি, অনেক জানি, অনেক কিছু, অনেক কিছু আমার সামনে অনেক কিছু ঘটেছে। আমার মোবাইলে বলা আছে, দেখবি তুই কে, তোর দাদুকে, তোর দাদিকে, তোর নানাকে, তোর নানিকে, তোর বাপকে, তোর মাকে, তোর নানা কেমন কি ছিল, তোর দাদু কি ছিল, তোর বাপ কেমন করে বিয়ে করেছে, তোর মেয়ে কি করেছে, তোর ছেলে কি করেছে, তোর ভাই কি, এই কথা বোঝা যাচ্ছে? আমি জানি তো করছি। ইসহাক সিদ্দিকী টপ করে কারে পিছন লাগে না, আর যার পিছন লাগে চট করে তাকে ছেড়েও কথা বলে না। পরিষ্কার কথা, জীবনে গায়ে হাত পাত, তওবা করে আল্লাহর কাছে। রাতের অন্ধকারে যুবকেরা, আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরবি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর চিল্লে ডাক দেয়, জোর চিল্লে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, আয় আমার আল্লাহ, এই মক্কা জমিনে কালেমা দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে, কুরআনে দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলো, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেব, কার কাছে কুরআনে দাওয়াত দেব? আল্লাহ তুমি আমায় বলো। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনে দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনে দাওয়াত দেবে, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আমি আল্লাহ আর সে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আমি আল্লাহ আপনার মানা করছি। বক্তাটা কে? রাসূলুল্লাহ। শ্রোতা কে? জোরে বলেন। আল্লাহ বলে কারো কথা শুনবেন, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে। আমি আপনাদের ঘরে এটাকে ইজমা করে আমি আপনাদের বলছি, কারো পিছনে যাবে কিচ্ছু যাবে, আল্লাহকে বলো, আল্লাহ দাও, মাথায় রাখতে হবে। কত বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান দেখো আল্লাহ খাওয়াচ্ছে না, খাওয়ায় না, কথা বলে। আল্লাহ ওদের খাওয়ায়, ওদের যদি আল্লাহ সম্মান দেয়, আমাদের দেবে না? জোরে বলো। আল্লাহর কাছে যাও, খুদাকে রাসূলের কাছে যাও, মদিনাওয়ালার কাছে যাও, শান্তির জায়গা মদিনাওয়ালা। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দু পা করে কাবা চত্বরে দাঁড়িয়ে গেলে, কাবা চত্বরে দাঁড়িয়ে নবী আমার ডাক দিলে, ও বাবা সাহাবারা, কাতার দিয়ে বসে যাও বাবা, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, জিহাদের কথা বলবো, রাজত্বের কথা বলবো। কথা বুঝে যাচ্ছে? অনেকে বলে না স্টেজে উঠে হুজুরা আবার রাজনীতির কথা বলবে কেন? বলে না, বলে না, জোরে বলো, জোরে বল, পাক্কা কাফের। এখানে যদি কোনো মওলানা থাকো
লিয়াই বইপত্র লিয়াই দেখি পাক্কা কাফের কাফের কাফের। আমি বলছি রাসূলুল্লাহ, ওমরে ফারুক, আবু বকর, উসমান আলী সারা জীবনটা মসজিদে নববীতে বসে বসে রাজনীতি করে গেছে। চিল্লে হবে না, আরো জোরে হবে না? অত সহজ নয়। সাকিব পলিটিকা জানে না? এই চিনিস চিনিস বুঝিস ফতোয়া জানিস? রাসূলুল্লাহ কাবা শরীফে বসে 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 রাজনীতি করত। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, একটা কথা আপনি বলতে পারেন হুজুর তখনকার রাজনীতি আলাদা আর এখনকার, জোরে বলেন, রাজনীতি আলাদা, এটা বলতে পারেন। যাবে না বলতে পারবেন, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অত সহজ নয় বাবাজি। দাড়ি দেখছিস? এই দাড়ি মোদিরা ছেলে পাগল। টুপি দেখছিস? টুপি হ্যাঁ, এটা রাম শাম যদু মধু পরে বেড়াচ্ছে। বাড়ায় না কথা বলো। পাঞ্জাবি রবীন্দ্র ঠাকুর পরেছে, সবগুলো ইমানের কোনো ব্যাপার নয়। দাড়িটা, টুপিটা, পাঞ্জাবিটা, নামাজটা, রোজাটা ইমানের ব্যাপার নয়। ইমান হলো এইটা। জোরে হবে না, চিল্লে বলবে না? বলছে আমি বড় হাজী সাহেব, আমি হজ করে এসেছি, আবার হজে যাব, গরিবদের আল্লাহ। কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমার এই কথাটা শুনে না সত্যি বলছি, আমি ওই ফেরাউন সম্পর্কে ঠিক অতটা জানতাম মানে অতটা বেদিন কাফেরের কথা শুনে কি করব, সব বাদ দাও, যা পড়েছি। এটা পড়ার পরে আমি ফেরাউনকে নিয়ে গবেষণা, কথা বুঝতে পারছেন কি বলছি? ফেরাউনকে নিয়ে দেখছি সম্পূর্ণ ফেরাউন ডিটেইলস যে চলছে একদম সম্পূর্ণ ফেরাউন প্রথম মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, খাওয়া দেওয়া, কথা বুঝতে পারছি কি বলছি? খাওয়া দেওয়া শুরু করলো, তোদের কোনো কাজ কাম করতে হবে না, আমার কাছে এসে বসবি, খাবি দাবি, শুয়ে থাক। করতে 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 ব্যাস, যখন একদম সমাজ মূর্খ অজ্ঞ হয়ে গেল, জাহেল হয়ে গেল, একদম অজ্ঞ হয়ে গেল, ফেরাউন বলল, এই তোদের খাওয়াচ্ছে কে? আপনি খাওয়াচ্ছেন? আমি খাওয়াচ্ছি? হ্যাঁ, তাহলে আমি কে? কে আমি? কে কে? আমি তোদের বড় খোদা। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? বুঝো ছেলেগুলো, বুঝো। হ্যাঁ, সমাজটার দিকে তাকাও। তোমাদের পরে তোমাদের ছেলেরা আছে, তোমাদের ভাইপোরা আছে, তোমাদের খালাতো ভাইয়েরা আছে, মামাতো ভাইয়েরা আছে, তোমাদের পরে পরের প্রজন্ম আছে। হ্যাঁ, দেখো, তাই যে তাকাও। রাসূল বলছে বসে যাও সব। আমি রাসূল শরিয়াতে কথা বলছি। কাতার কাতার দিয়ে সাহাবারা বসছে। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে 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 কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, শরিয়াতের কথা বলে, কালেমার কথা বলে, জিহাদের কথা বলে, জিহাদের ময়দানের কথা বলে, জিহাদের ময়দানের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে থাকে, যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরে যায়। একটা জায়গা খালি, ফুল টাইট হয়ে গেছে। উমারে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহ নবী আমার যখন কথা বলে দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ, ঠোঁটটা খুলে যায়, দাঁত মুবারক দেখা যায়। আমি উমার বলি, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতন চমকাতে লেগেছে। 3-4 দিন আগে আমেরিকায় একটা বৃষ্টি হয়েছে জানেন তো? আসমান থেকে এইরকম বড় বড় 20 কিলো, 30 কিলো, 50 কিলো সব ওই বরফের চাংগুলো সব পড়েছে। আমি তখন ভাবছিলাম আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আপনি তাকান একবার প্যালেস্টাইনের দিকে, গত 1.5 থেকে 2 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বারুদের আঘাতে
মিসাইলের আঘাতে 84 থেকে 90,000 বাচ্চা শহীদ হলো 1 থেকে 10 এর ভিতরে। টোটাল যদি 12, 14, 16, 18, 20, 30, 40, 50 টোটাল যদি ধরে 4.5 থেকে 5 লক্ষ মানুষ শহীদ হলো। তারপরেও কিন্তু যুবক তারা ওই প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় রাস্তায় আন্দোলন করা, চিল্লে চিল্লে বলে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়ব না। জোরে হবে না? আরো জোরে বলবে না? আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে আল্লাহ তাদের ঘরে কামিয়াবি করেছে না করে না? জোরে চিৎকার দিয়ে বলো। আজ আফগানিস্তানের উপরে কত জুলুম, তাদের আন্দোলন চলতে 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 আমার আল্লাহ একদিন আফগানিস্তানকে কামিয়াবি করেছিল। জোরে হবে না? ইরাকের দিকে তাকাও, ইরানের দিকে তাকাও, সিরিয়ার দিকে তাকাও, লিবিয়ার দিকে তাকাও, লেবাননের দিকে তাকাও, ইয়ামানের দিকে তাকাও, তাকাও। যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে আমার আল্লাহ একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ঈমানদারদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবেন না? খোলো মোবাইল, খোলো। আমেরিকা এলো ইরানের সঙ্গে যুদ্ধ করতে, এমন মার খেয়েছে কুকুরে এমন দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। পালিয়েছে, তাও খবর নাও সম্মানটা দেয় কে? জোরে বলো। অনেকে বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না। হ্যাঁ, অনেকে বলছে আবার দক্ষিণ 24 পরগনার 90% লোক ফুরফুরায় যায়। আপনার জানলে ফুরফুরায় কেউ? কথা বলে না, কথা বলে না। আপনার ফুরফুরায় জানলে? দক্ষিণ 24 পরগনার 90% লোক যায় না। পাগলা কোথাকারে, পাগলা। হ্যাঁ, পাগলা কোথাকারে? তুই জানা ফুরফুরায় গিয়ে জানা। সব থেকে বেশি ফুরফুরায় যায় দক্ষিণ 24 পরগনার লোক। আগেও গিয়েছিল, এখনো যাচ্ছে। জোরে হবে না? পাগলা জানিস? হ্যাঁ, তুই আগুনে ঘাই দিয়েছিস। খাজা হুজুর দরবারটা কে জ্বালিয়েছে? জোরে বলো। আল্লাহ জ্বালিয়েছে। দাদা হুজুর দরবারটা কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। বসিয়া দরবারটা কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। পিয়ারডাঙ্গা দরবার কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। বলে আল্লাহ জ্বালানো বাতি, ওতে ফুঁক দিবি, নিববে? আগুনে ফুঁক দিলে কি হয়? আগুন বাড়ে, নিভে যায় না। ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে, আবার ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে। হিংসুক রাগের মাথায় কি হবে? দপাং করে জ্বলে মুখ ফুক পুড়ে বিরহুলমান হয়ে গেছে। যা ছিলিস বাবা, হ্যাঁ যা করে কেমে খেচ্ছিলিস। কেন লাগতে গেলি হুজুরদের পিছনে? দেখতে পেলিনি? যেই লাগলি পথটা গেল, ওটা গেল, এটা। আমার কথা বোঝা যাচ্ছে? এরপরে দেখ কি হয়। আমি তো একটা সিরিয়াল শুরু করবো ভাবছি, খাতা তৈরি করবো, খাতা। ফুরফুরায় যত লোক যাবে সবাইকে একটা কথা, বুঝতে পারছেন বলছি? সব সই করাবো, 5-6 লাখ 10 লাখ সই করাবো। সই করিয়ে নবান্নে জমা দেবো যে এই ক্যান্ডিডেট গুলোকে দিলে আমরা এর বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? ব্যাস সামলা ভাবছি করবো। বলেছি না আমি ঘাঁটবি না, আমি টপ করে কাজ লাগিনি কারো পিছনে। পরিষ্কার বলছি, আমি টপ করে কারো লাগিনি। আমি লাগি যদি তাকে আমি চট করে ছাড়ি, দেখি শেষ কতদূর আছে। যা করে খেয়েছিস করকে মেখে খেয়ে যা, যা খেয়ে যা। আমার দাদা হুজুরের সম্পর্কে আর আওলাদ সঙ্গে কথা বলে ছাড়া যাবে না। আমার দাদু ছোট হইগো অমিত শাহ বলেছো, হ্যাঁ একটা বেঈমান কাফেরের সঙ্গে তুলনা করেছো। তোর উপরে আল্লাহর মার পড়বে, কার উপরে পড়বে? তোর উপরে সবে আল্লাহর গজব শুরু হয়েছে। ঠিক বোঝা ভুল বলছি? শুরু হয়েছে, হ্যাঁ শুরু হয়েছে, শুরু। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে হবে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, হেদায়েত করেন, আল্লাহ আমাদের ওই সবে দূরে রাখেন। চিৎকার দিয়ে হবে আল্লাহুম্মা আমিন। এখন কোন দিক দিয়ে হুজুর বেরিয়ে পড়ছে, কোন দিক দিয়ে মাওলানা বেরিয়ে পড়ছে, কোন দিক দিয়ে মুফতি বেরোচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। হ্যাঁ, আগে সব মোবাইল টোবাইল ছিল কি জানতাম, মোবাইল গুলো কিনেও আমার তো আগে ছোট মোবাইল ছিল, এই কদিন কিনেছি, আস্তে আস্তে বুঝতে পারছি, দেখতে পাইনি কি চলছে। হ্যাঁ, পরশুদিন মাওলানা, আরে মাওলানা কিনে, হ্যাঁ, দিনে পেশাব করে পানি লাইনে দাঁড়িয়ে নেই মুখে, জীবনে মাদ্রাসায় গেলে মাওলানা হয়ে গেল। এই কথা বুঝতে পারছেন কি বলছি আমি? মাওলানা আমি নিজের চোখে দেখেছি, চোখে দেখেছি। সে আবার পুজো কমিটির সেক্রেটারি, হ্যাঁ, কলকাতায় মাওলানা হয়ে গেল। যে বলছে আসলে নয়, চাটতে চাটতে জীব এত মোটা হয়ে গেছে না, মানে এক বলতে যে অন্য বেরিয়ে পড়ছে। কথা বুঝতে পারছেন? অত চটুনি আলেম ওলামা ইমাম সাহেব আপনারা আছেন, আমরা আপনাদের সম্মান দিই, অত সম্মান দিই, আপনারা সম্মানটা ধরে রাখার চেষ্টা করেন। এমন কোন কাজ করবেন না যে আমরা নাম ধরে আপনাদের বিরুদ্ধে বলা শুরু করি। আর আমাদের যা পারিস বলবি, যে আমাদের কোনো যাই আসে না। ও রাসূলুল্লাহকেও বলেছে, দাদা হুজুরকেও বলেছে, আমার পাঁচ হুজুরকেও বলেছে, আমাদেরও বলছে, আমাদের কোনো জোরে বলো যায় আসে না। কারণ আমরা কি বাংলার মানুষ জানে না, জানে, জোরে বলো জানে। কোন হুজুর কি জানেন তোমরা? জোরে বলো জানো? বা পিছন দিকে চাচা বলছে হ্যাঁ জানি, আবার দেখতে পান একটা হুজুর আবার অন্যদিকে চলে গেল। এই কথা বুঝতে পারছি কি বলছি? অন্যদিকে চলে গেছে, তারও তো এদিকে আসা বন্ধ ছিল। ওই হুজুরকে দাওয়াত করা যাবে না, এইবারে ওই হুজুর আসবে, আটকাবি, তোর আটকাবার ক্ষমতা নেই, তোকে নিজে গিয়ে ওকে সম্মান দিয়ে রিসিভ করে আনতে হবে, ঠিক না? বুঝে বল, অত সহজ নয়। আল্লাহ আমাদের কবুল করেন। আসেন, গোটা মজলিস ভরে গেছে, আল্লাহ নবী কথা বলে। এমন তো অবস্থায় হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলেন। আবু বকর দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে। আমি আবু বকর কোথায় বসে, বসার কোনো জায়গা নাই, আমি আবু বকর কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। গোটা মজলিসটা ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে একা বসে আছে। এই গ্রামে মসজিদ আছে, এখন জুম্মার দিন 11:30টার সময় বাচ্চাগুলো গিয়ে মসজিদের সামনের কাতারে বসে আছে লাইন দিয়ে। আর বেলা 12টা 12:30টার সময় গ্রামের মুসল্লিরা গিয়ে বাচ্চাগুলোকে বলো কি করে, এই তোরা পিছনে বলে না, বলে না, কথা বলে। এগুলো হক মারা নয় তো, এগুলো হক মারা নয় তো। সকাল থেকে জোহর পর্যন্ত মসজিদে 10 বার ঢুকতে ইমাম সাহেব কেমন আছেন, মুয়াজ্জিন সাহেব কেমন আছেন, একবার ঝাঁট দিতে ঢুকছো, একবার নামাজ পড়ে বিষয়ে ঢুকছো, একবার মাইক, আমার কথা বোঝা যাচ্ছে? 10 বার ঢুকছো। তুমি জানো একবার ঢুকলে, একবার ঢুকলে 2 রাকাত দুখুল মসজিদ নামাজ পড়তে হয়। তুমি 10 বার যদি তোমার 20 রাকাত হয়েছে, পড়েছো তো? সুবি সাহেব গিরি করছো, হ্যাঁ, আমরা সব মানি করছি। আমরা মসজিদে ঢুকি, 2 রাকাত নামাজ পড়ি, মানি। আমরা কাতার থেকে লোক সরাইনি, আমরা মানি। আবু বকরকে শেষ কাতারে বসে রাসূলুল্লাহর কথা শুনতে শুনতে আমার নবী একবার টুক করে কেঁদে উঠলেন।
আবু বকর মাথা তুলে দেখে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি। আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর দূর থেকে দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দিয়েছে, কিন্তু আমি আবু বকর বলছি রাসূলুল্লাহর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দূর থেকে বসে বসে আপনার নূরের মুখের বাণী শুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর নিজের চোখে দেখলাম আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো না, আপনি কোন একটা চিন্তায় আছে, আপনি কোন একটা পেরেশানিতে আছে। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জাল করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর কাঁদতে থাকে, সাহাবারা কাঁদতে থাকে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর রয়েছে, আমি আবু বকর আপনার জন্য হাজির আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বলেন কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বকর, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, ঘর বাড়ি ভালো লাগে না, ধন দৌলত ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার সর্বসময় মনে হয় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিই। জোরে হবে না? নারায়ে তাকবীর। এমনি হ্যাঁ, কত সহজ। কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি মা এসেছি আপনার কাছে। নবীর দিকে তাকিয়ে মা ঝরঝর করে কাঁদছে। রাসূল মা কাঁদছেন কেন আপনি? হুজুর আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাইনি হুজুর, আমার স্বামী কোথায় হুজুর? আপনি বলবেন একটুখানি আমার স্বামী হুজুর কোথায়? আমি খুঁজে 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 3 দিন কেটে গেল, 3 দিন খুঁজে পাইনি হুজুর। রাসূল বলছে মা আপনার স্বামী সে তো দুনিয়ায় বেঁচে নাই, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কে বলছে? রাসূল বলছে নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। যা বলেছে নবীজিরা বলেছে, তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। এ বান্দা শুনে রেখে দে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে তারা জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ
জায়গা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা, আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা, আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা, পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা, আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার নবীর জন্য। যুবক, তোমার ভিতর যদি নবী থাকে